প্রথমতম অভিযোগ হচ্ছে যে একসঙ্গে সরকারে থাকার পর কি করে জামাত আসলে ৫ আগস্ট পরবর্তী সময়। আচ্ছা, আমি পয়েন্ট আসি, আমি জানি না সব নোট করতে পারছি। আমি একদম শেষ ৩ মিনিটে আছে, আমার মনে হয় আমরা আরেকটু আলোচনা করতে পারতাম। আপনি 3 মিনিটে উত্তরগুলো দেবেন, তাহলে সমান সমান হবে আশা করি। একটা হচ্ছে যে ৭১ আর ২৪কে দাঁড়িপাল্লার মধ্য দিয়ে ২৪কে বেশি ভারী দেখানো হয়েছে। এই ইয়েটা যিনি এঁকেছেন তিনি একজন বামপন্থী প্রো আওয়ামী লীগ মানুষই। রাশেদ ভাই হয়তো খবর নিতে ভুল করে ফেলছেন, এটা আওয়ামী লীগের লোকেরা, এবং এই বিতর্কটা আওয়ামী লীগেই তুলতে চায়। কারণ আওয়ামী লীগে ২৪শে আওয়ামী লীগ এতটা জুলুম মানুষের উপরে করেছে, তাদের আর শিখিয়ে আনা মানে এক পয়সার রাজনীতি করবার কিছু নাই জনগণকে মুখ দেখাবার জন্য। তারা ওই পুরনো গত ১৫ বছর যেভাবে লুটপাট সব কিছু করেছে, ফেসিবাদ করেছে, ৭১কে পুঁজি করে করে, যেখানেই যেত ৭১ স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলো বেছে বেছে, চেতনা বেছে বেছে তারা সব অপরাধ করতো। এখনও তারা ২৪শের অপরাধটা ঢাকার জন্য একটা উসিলা হিসেবে নিয়ে আসতেছে যে হ্যাঁ ৭১কে ২৪-এর চেয়ে কম করে দেখানো হইতেছে, এটা কি উচিত, কথা বলে তারা সামনে আসার চেষ্টা করতেছে। আমি আশা করি রাশেদ ভাই বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে এটা বুঝবেন যে এটা আসলে আওয়ামী লীগের এই চক্র এবং আওয়ামী লীগের এই চাল। বাংলাদেশে কেউ ৭১-এর চেয়ে ২৪কে বড় করে দেখা বা দুইটার তুলনা করা এটা আসলে দরকারও নাই, করছেও না। এটা করছে আওয়ামী লীগ নিজেদের বাঁচার জন্য। তো দুই পরিবারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, এই কথাটা নুরুল হক নূর এক বক্তৃতায় বলেছে, আমি শুনেছি। এটা আগের আর কি ৫ আগস্টের আগের নির্বাচনের আগের উনি যখন বিএনপির সাথে জোটে আসার এরকম রাজনৈতিক রেটরিক উনি দিয়েছেন। তবে মাইনাসের রাজনীতির কথা যদি বলি, ১/১১ সরকারের পরে মাইনাসের রাজনীতি হয়েছে। দুই নেত্রীকে মাইনাস করার ব্যাপারে রাশেদ ভাই বললেন, বিএনপিকে মাইনাস করারও এরকম আলোচনা হয়েছে, বা জামাতকে মাইনাস করারও এরকম আলোচনা হয়েছে। আমি বলি কি, কেউ যদি চায়, তার মনে খায়েশ থাকে, কেউ কাউরে মাইনাস করতে পারে না যদি না জনগণ তাদেরকে মাইনাস করে দেয়। এই যে মনে করেন দুই নেত্রীকে মাইনাস করতে চাইছে, আওয়ামী লীগরা মাইনাস করতে চাইছে, মাইনাস কি করতে পারছে? পারে নাই। কিন্তু জনগণই আওয়ামী লীগরা মাইনাস করেছে ৫ আগস্টে। তো বিএনপি, জামাত বলেন, এনসিপি বলেন, গণ অধিকার বলেন, যে কোনো দলকেই কোনো আরেকটা দল বা পক্ষ ছেয়ে মাইনাস করতে পারবে না, যতক্ষণ না জনগণ তাদের উপরে অতিষ্ঠ হয়ে মাইনাস করে দিচ্ছে। তো আমি মনে করি এইসব রাজনৈতিক রেটরিকের আসলে তেমন কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। আর আমাকে ফেসিবাদ বললে বা কেউ যদি বলে থাকে, আমি মনে করি যেটা আলোচনা আসছিল যে সংস্কার ছাড়াই ৩ মাসের মধ্যে নির্বাচন, তখন এটা নিয়ে জুলাইয়ের পক্ষের অনেকেই বিরোধিতা করেছে, বিএনপিরও কেউ কেউ বিরোধিতা করেছে যে আগে বিচার এবং সংস্কার হওয়া দরকার আছে। এই তাড়াহুড়াটায় অনেকে এটা বলেছে, যদি আমরা মৌলিক সংস্কারগুলো করতে না পারি, আমাদের যে বিদ্যমান সংবিধান এটা আসলে আরেকটা দলকে আনলে সেও ফেসিবাদেই হবে, কারণ সব উপকরণ এখানে আছে যদি সংস্কার না হয়। এই দাবির জন্যই বলা হয়েছে যে না, আমরা তো জুলাই এজন্য করি নাই যে ওকে ফাইন, রেজিম চেঞ্জ হলো, আরেকটা নির্বাচনে আরেক দল ক্ষমতা আসবে, তারপর সেই সেম ফেসিবাদী সব ইনস্টিটিউশনগুলো কাজ করতে থাকবে, তাহলে তার পরিবর্তন হলো না। সেজন্যই বলা হয়েছে যে আমরা এক ফেসিবাদকে হটায় আরেক ফেসিবাদ আনতে চাই না। এটা বিএনপিকে মিন করা হয় নাই, এবং রাশেদ ভাই যদি এটা বিএনপির উপরে নেন, এটা বিএনপির জন্য অপমানজনক, কারণ বিএনপিকে আমি ফেসিবাদ মনে করি না, আওয়ামী লীগের ইকুইভ্যালেন্ট ফেসিবাদ মনে করি না। নব্য ফ্যাসিস্ট অনেকে বলছে যে ফেসিবাদের কিছু কিছু ফেসিবাদের কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে, কিন্তু এটা দিয়ে মানে ফেসিবাদ বলা যাবে না। এইটা দিয়ে আমি মনে করি যে সংস্কারের যে গুরুত্ব, সেই গুরুত্বটাই বোঝানো হয়েছে। এখন যদি বলে যে আমাকে ফেসিবাদ বলছেন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, তাহলে আমি রাজাকার না বলে কি করবো? এবং একজন এমপি রিসেন্টলি একটা পডকাস্টে বলেছেন যে বিএনপির হাতে আর উপায় ছিল না ৭১কে না নিয়ে এসে, মানে জামাতের বিরুদ্ধে যে জামাত জিতে যাবে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল। এই কারণে বিএনপি আওয়ামী লীগের কাছেও রিচ করেছে, এবং ৭১কে ইস্যুটাকে না নিয়ে এসে আমাদের উপায় নেই। তার মানে হচ্ছে জামাতের বিরুদ্ধে রাজনৈতিকভাবে জামাতকে মোকাবেলা করতে না পেরেই আমি ৭১-এর আশ্রয় নিচ্ছি, সেম আওয়ামী বয়ানের রাজনীতি। এটা এই মানে সেম আওয়ামী লীগের রাজনীতি। এটা কি বললেন জানো? আমি বললাম যে সাধারণ ক্ষমার কথাটা আমি যদি বলি, এইটা জামাতের পক্ষ থেকে যে ইয়ের পর ৫ আগস্টের পর আওয়ামী লীগেও কিন্তু ধারণা করেছিল তাদের ২-৩ লাখ লোক মরে যাবে, যে মানুষের যে ক্ষোভ আছে তাদের প্রতি। এবং আমি মনে করি একজন জাতীয় নেতা হিসাবে এইটা খুবই ভালো পদক্ষেপ হয়েছে যে আমরা কেউ আইন হাতে তুলে নিব না, প্রতিশোধ নিব না, বিচার হবে আদালতে, কিন্তু আমরা দলীয়ভাবে কারো উপর আঘাত করবো না, কারো সম্পদ দখল করবো না। সম্পদ দখল আমি এই ব্যাখ্যা দিয়েছি, আমি ওনার সাথে এটা নিয়ে কথা বলেছি যে আমরা কারো দখল করবো না, আমরা আইন হাতে তুলে না, আমরা হত্যা করবো না। যারা ক্ষতিগ্রস্ত ভিকটিম পরিবার আছে তারা মামলা করবে এবং আদালতের মাধ্যমে বিচার হবে। এবং আমি মনে করি রাজনৈতিক নেতা হিসেবে, মিশনারি নেতা হিসেবে এটা খুবই ভালো ব্যাপার ছিল যে যাতে করে প্রতিহিংসার রাজনীতি যেন না হয়, এবং বাংলাদেশকে এটা কিন্তু বাঁচিয়েছে।
এবং 16 বছরের যে সংকট সমস্যা এই মুহূর্তে যা কিছু আপনি দেখছেন, লোডশেডিং বা বিদ্যুৎ সমস্যা, এগুলো কিন্তু ওই 16 বছরের সমস্যাগুলো উত্তরাধিকার সূত্রে এখন বিএনপি পেয়েছে, তাই না? বিএনপি যেহেতু সরকারে আছে, বিএনপিকে দায় নেওয়া লাগবে। আমার কথা হলো দেশের পুনর্গঠনে, রাষ্ট্রের পুনর্গঠনে এই বিপদ থেকে বাঁচার জন্য জামাত ইসলাম যদি মনে করে বিএনপির পতন ঘটাইলে বিপদ থেকে বেঁচে যাবে, তাহলে কি আসলে এটা বাস্তবসম্মত? দেখেন, এই বিপদ থেকে বাঁচার জন্য সবাইকে একসাথে কাজ করা দরকার ছিল। যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছে আপনি ছাড়া আমি না, আমি ছাড়া আপনি না। আমি মনে হয় মূল মেসেজ আমরা পেয়ে গেছি, আমাদের একদম শেষ করতে হচ্ছে। এই মূল কথার উপর আপনি কেন আস্থা বিশ্বাস রেখে বিএনপিকে এবং ডক্টর শিববির আহমেদ সবার একসঙ্গে থাকার যে মেসেজটি, সেটি আমার মনে হয় এখানে শেষ করা যায়।